নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। শুরুতে একটা করে লাইক করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমার একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখুন, এই মোচাগুলো খেতে খুব সুন্দর লাগে, আর গাছ থেকে টাটকা মোচা পেড়ে নিয়ে আসলাম। মোচা অনেক রকমের রেসিপি তৈরি করা যায় বন্ধুরা। আমি এই মোচাটা দিয়ে দু রকম রেসিপি তৈরি করব, আপনারা দেখতে থাকুন। মোচাগুলো আমি খুব সুন্দর করে কেটে নেব। পাশে বন্ধ কর। এই সামনটা কলা গাছে কোনো অংশ ফেলে দেওয়া যায় না, বন্ধ করতে বললে প্রায় সব অংশ আমাদের ব্যবহার করা হয়। কলা গাছের মোচা আমরা খাই। কলা গাছের ভিতরে যে অংশটা হচ্ছে থোঁড়, আমরা বলি আমাদের মানে গ্রামের ভাষা থোঁড় বলি, অনেকে আলকেও বলে। ওটাও খেতে খুব সুন্দর লাগে এবং এইসব জিনিসের পুষ্টি বেশি। এইসব আমাদের গ্রামের দিকে খুবই খাওয়া হয়। কলার মোচাও খাওয়া যায়, কলা গাছের থোঁড়ও খাওয়া যায়, কলাও খাওয়া যায়। যে কলা গাছের যে খোসাটা বাদ দেওয়া যায়, ওটা আবার আমরা গ্রামের দিকে কেটে ছোট ছোট টুকরো করে গরুকে দিয়ে খাওয়াই। তাহলে কলা গাছে কোনো অংশ বাদ গেল না। কলা পাতায় আমরা অনেক কাজে ব্যবহার করি। আগে তো কলা গাছের পাতায় তো আমাদের গ্রামের দিকে যে কোনো অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানে কলা পাতা কেটে খাওয়ানো হতো। এখন তো অনেক ধরনের উন্নতর কারণে অনেক রকম পাতা উঠেছে খাওয়ার থালা, সেইগুলো ব্যবহার হয়। তবে কিন্তু কলা গাছের পাতায় ভাত খাওয়া প্রচুর উপকার আছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার কলা দুটো মোচা আমার কাটা হয়ে গেছে। আর এবারে যে কলা গাছের এই ফুল মানে মোচার ফুলটা, আমরা অনেক ফুল খেয়েছি। আমার আগে সুপ্রিয়া কিচেন চ্যানেল ছিল, সেই চ্যানেলে আমার হচ্ছে গাঁদা ফুলের বড়া ছিল, শামলা ফুলের বড়া ছিল, অনেক কিছুই তৈরি করা ছিল। তবে কিন্তু আমি মোচার ফুল কখনো রান্না করিনি এইভাবে। আপনাদের এইভাবে একটু অন্য রকম করে এই রেসিপিটা তৈরি করব, আপনারা দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই দেখুন, এইগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, গোটা গোটা রেখেছি। প্রত্যেকটা কলার ফুলের গোটা আছে, আর ওর মধ্যে যে সাদা অংশ একটা আছে টুপির মতন, ওটা ফেলে দিয়েছি। আর একটা শীষ শক্ত কাঠির মতন, ওটাও ফেলে দিয়েছি। দিয়ে ফুলগুলো আমি কেটে নিয়েছি দেখুন এইভাবে। এইদিকে মোচাও কেটে নিয়েছি। এই দেখুন, একটু কাছতে দেখিয়ে দিচ্ছি। কলা গাছের ফুল মানে কলার ফুল বলে এটা। কলার ফুল খাওয়া হবে আজকে, এবং মোচা কাটা হয়েছে, এটাও খাওয়া যাবে। আর হবে ডিম, সব একসঙ্গে। মানে আজকের দুপুরের মেনু এই 3 রকম তৈরি করব। ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা দেখুন, প্রচুর আমাদের লোক হয়েছে, আর এই পোড়াটা একদমই তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে আমার পোড়া একদম কিন্তু পুড়ে গেছে। তেলে একটু চাপ দিয়ে এরকম শুধু ডিম দিয়ে যদি ভাজা যায়, ডিমগুলো সাইজটা আরও একটু বড় হয়ে যায়, আর খেতেও খুবই ভালো লাগে। আপনারা চাইলে একটু হালকা লবণ একটু হলুদ দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভাজছি না, শুধুই ডিম ভাজছি, আর কালার এমনিতেই এসে যাবে। ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। আর ডিমের সাইজগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এইভাবে ডিম রান্না করলে খেতেও ভালো লাগে। এইগুলো সুন্দর করে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে কিন্তু ডিমগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব।
এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করা খুবই অসুবিধা বন্ধুরা। আপনারা যারা এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করেন তারা জানেন যে কতটা অসুবিধা। তার মধ্যেও মানিয়ে নিয়েই আমাদের সবার ভিডিও দেখতে হয় এবং ভিডিও তৈরি করতে হয়। এবারে আমি কোরান তেলের মধ্যে আর তেল ব্যবহার করছি না, যা তেল ছিল আমার হয়েই যাবে এতে রান্না। এবার তেলের মধ্যে যে সব রকম মশলা আমি দিয়ে দিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ আর তেজপাতা আর যা যা মশলা লাগে আর কি, আর হলুদ, লবণ, আদা, রসুন সব কিছুই দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর গুঁড়ো মশলা যেহেতু হালকা একটু জল দিতেই হবে, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এবারে আমি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সব রকম দেব, সুন্দরভাবে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এবারে আলু যেহেতু সিদ্ধ আছে, বেশিক্ষণ ভাজতে লাগবে না। আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম, খুব সুন্দর করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে যা কষাটা হয়েছে, এই কষা দিয়ে ভাত খেলেও এক থালা ভাত খাওয়া যায়, সিদ্ধ আলু যেহেতু। খুব সুন্দর। আর যে কোনো রেসিপিতে গরম জল ব্যবহার করলে খুবই ভালো, আপনারা পারলে গরম জল ব্যবহার করবেন। এবারে ডিমগুলো আমি দিয়ে দেব, তবে অনেকটাই সময় ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবারে ডিমগুলো দেব, ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর টমেটোটা আমি এখন একটা টমেটো 4 ফালা করে দিয়ে দিলাম। আর একটু কষানোর সময় টমেটো দিলে খুব সুন্দর ভেজে কষে নরম হয়ে যেত, এমন তরকারির সঙ্গে মিশেও যেত। আমি একটু টক টক ভাব রাখবো বলে ওই জন্যে একটু শেষে টমেটোটা দিলাম। এদিকে আমি কলার মোচাটা কেটে রেখেছিলাম হলুদ জলে, সেই মোচাগুলো আমি ছেঁকে তুলে নেব। এক হাতে আর কি সব কাজ করছি, টুকটুক করে সব কাজ করতে হয়। একটা বাড়ির মহিলা মানে বাড়ির বউ যারা, তাদেরকে যে সারাদিনে কত কাজে হাত দিতে হয় একমাত্র তারাই ছাড়া কেউ জানে না। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি 1 চামচ গরম মশলা দিলাম, দিয়ে নামিয়ে নেব। যেসব বন্ধুরা এখনও লাইকটা দেননি, প্লিজ 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 লাইকটা দিয়ে দিন। আর মানে আমাদের 4-5 জন লোক হয়েছে তো একটু হালকা ঝোল রেখেছি, একদম গায়ে গায়ে করিনি। এবারে আমি কলার মোচা আর আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব, ওই জন্য সিদ্ধ বসিয়েছি। আর এবারে একটা সুন্দর নতুন রেসিপি করব। এটা আমি এখন মানে আমার মনে হলো যে এইভাবে একটা রেসিপি করলে ভালো লাগবে, তাই আমি করছি। কলার ফুলের রেসিপি করব। বেসন, চালের গুঁড়ো, লঙ্কা, হলুদ, লবণ সব রকম দিয়ে খুব সুন্দর করে অল্প করে জল দিয়ে পেস্ট করে নেব। এই দেখুন এবার ফুলগুলো কি করি দেখুন, কলার ফুলের চপ, পকোড়া, যা কিছু বলা চলে আর কি, এগুলো চপ বলাই চলে, তাই তো কি বন্ধুরা? আমার অনেক দিদিভাইরা দেখছেন, এটা চপ বলবো না পকোড়া বলবো, কমেন্টে বলে দিও। টপাটপ স্পিডে দিয়ে দিচ্ছি বন্ধুরা।
অনেকটাই রেসিপিটা মানে ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি সবাই স্পিডে দিয়েছি, দিয়ে ভয়েসে সব কথা বলছি। এবার কলার মোচা রেসিপি হচ্ছে কাবলি ছোলা দিয়ে আলু আর মোচা, সুন্দর একটা রেসিপি আমার হয়ে এসছে দেখুন। এবার আমি চিনি একটু রেসিপিতে চিনি, এই কলার মোচার রেসিপিতে চিনি অল্প স্বাদ মতন ব্যবহার করলে খেতে সুন্দর টেস্ট আসে, খুবই ভালো লাগে খেতে। আর আমি একদমই শুকনো রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে যদি ঢোলা করতে চান হালকা একটু জল দিতে পারেন, তবে আমার সব কিছু সিদ্ধ আছে, ওই জন্য আমি আর জল ব্যবহার করছি না। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এর আগে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ সব রকম দিয়েছি। আজ আমিষ, নিরামিষ নয়, আমিষ যেহেতু ওই জন্য আদা রসুন ব্যবহার করেছি। সব কিছুই দিয়ে সুন্দরভাবে রেসিপিটা তৈরি করছি। আর কাবলি ছোলা দিয়ে খুব সুন্দর টেস্ট হয়েছে, অপূর্ব সুন্দর টেস্ট হয়েছিল খেতে। এই দিয়েই তো আমি 1 থালা ভাত খেয়ে নিয়েছি। এবার আমাদের বাড়ির কাজ করছে, তারাই খাবে, আপনারা দেখতে থাকুন। নতুন রেসিপি একবার প্রথম করলাম, কলার ফুল। এই তো কলার মোচার ফুলের বড়া খুব ভালো হয়েছে, আমরা প্রথমে খাচ্ছি, খুব ভালো লেগেছে। প্রত্যেকে বানিয়ে খাওয়াতে খেতে পারো, খুব ভালো লাগে। আমার ছেলে বলে হেভি বলেছে, হাততালি দিচ্ছে। আরে ও কি কিসের খাওয়া, এই দেখো আমি তো দেখাচ্ছি তোমার। ইয়ে বাবা, ইয়ে কিসের খাওয়া, তোর বাবার খাওয়াটা দেখ। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং সুন্দরবনের পাশে থাকবেন। আর আপনাদের দাদা ভাইয়ের খাওয়া দেখে তো আমি হয়ে গেলাম। যারা লাইকটা এখনও দেননি লাইকটা দিয়ে দিও। নতুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।